তোদের কি পাপ তাপ করেছিস? ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, বলছি সব তার পাপের ভাড়া আমার মাথায় চাপিয়ে দে, আমি তোদের মুক্ত কলঙ্ক করবো। কোনো গুরুটা বলতে পারি না। আমার ভাই বাবা মা বা মশাই গুরু, দীক্ষা গুরু, সব গুরু আছেন, তাদের কিন্তু সব ক্ষমতা নেই। আমার বাবা মা বলি আমাদের কী ক্ষমতা আছে অনুভব করতে হবে? তেমনি সদ্গুণ ছাড়া আমাদের জীবনের কোনো শান্তি বা পথ পেতে পারি না। তা তিনি আমরা দেখেছি বাস্তব যিনি বহু বহু গুরু হয় জীবনে অলৌকিকভাবে কীভাবে বাঁচিয়েছে, যারা তাকে একটু ভালোবেসেছে তাকে তিনি কীভাবে মানে রক্ষা করেন, কার কোথায় বিপদে তিনি জানেন। তা একটা ছোট ঘটনা বলছি। একবার এক দাদা কুমড়ো চাষ করছে, বড় কুমড়ো বীজ রেখেছে, আর মাটির মানে সেই কাঠের ঘর, সেই বীজটি সেই কুমড়োটাকে ওই সেই দড়ি দিয়ে বেঁধে রেখে টাঙিয়ে রেখেছে। তা সেই কুমড়ো বীজটি আছে সে তার নিচেতেই সেই দাদাটি কিন্তু শুনে থাকে। এখন সেই দিনে পাড়াতে একটু সৎসঙ্গ হয়েছে, এই সৎসঙ্গে ঋত্বিক দাদা এসেছে। সেই ঋত্বিক দাদা ভাবলেন আরে এখানে একজন যাকে দীক্ষা দিয়ে গেছিলাম না, সৎসঙ্গের পর সেই দাদাটি ঘরে যে আছেন উনি দাদা আসেন, তখন সে তাড়াতাড়ি উঠে দেখছেন যে ঋত্বিক দাদা সে জয়গুলি করে ডেকেছে, হয়তো মানে ঋত্বিক দাদা এসছেন, তিনি তাড়াতাড়ি বেরিয়ে এসছেন। যেমনি তিনি বেরিয়ে গেছেন আর ওই কুমড়ো সেই 10-15 কেজি কুমড়োর ইয়েটা উপরে বাঁধা ছিল, সেটা এখন ওই জল পেয়ে বা কোনো কোনো সেই খড়ের বাঁধা সেটা পৌঁছে গিয়েছিল। তিনি ডেকে যেমনি বাইরে বেরিয়ে গেছেন আর কুমড়োটা যেখানে শুয়েছিল সেখানেই পড়েছে। অর্থাৎ সে যদি উঠে না যেত তাহলে তার বুকের করে 10-15 কেজি কুমড়োটা পড়লে তার একটা বিরাট ঘটনা করতে পারত। কিন্তু পরম্পরা তিনি জানেন যে তাকে এখান থেকে না সরালে তাকে বাঁচানো যাবে না। শ্রী ঠাকুর সত্যানুসরে বলছেন, যিনি ছলে বলে কৌশলে সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। আমি যদি মঙ্গলের হতে চাই, যিনি আমাদেরকে ছলে বলে কৌশলকে বাঁচানোর সর্বদাই চেষ্টা করেন, একমাত্র তিনিই পারেন। ভগবান কৃষ্ণ গীতায় বলে গেলেন, মত চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদ আত্মবিশ্বাসী অহম নশ্বসী নিরক্ষসী। তুমি যদি আমার প্রতি চিত্ত সমর্পণ করো, তুমি সব পাপ থেকে রক্ষা পাবে। আর যদি অহংকার বসে তা না করো তাহলে বিনষ্ট হবে। শ্রী ঠাকুর কিন্তু এবারে সেই কথাই বলে গেছে। আমরা সেই মানুষকে যাতে সেইভাবে উদ্বুদ্ধ হয়, অনেকে দীক্ষা নিয়েছে, ছেড়ে দিয়েছে, সেইভাবে চলছে, তা আমরা যাতে প্রত্যেকে তার দয়ায় সুস্থ শান্তিভাবে সুস্থভাবে বাঁচতে পারে, মঙ্গলের অধিকারী হতে পারে, এটার দিকে আমাদের বিপ্লবের মাধ্যমে মানে এখন ঠাকুরপতি আসলে নির্দেশ করেছেন। আর একটা শব্দ আমাদের এখানে বিভিন্ন বিভাগ থেকে 5বার পথ আসলে এখানে একটা তৈরি করেছেন যে শিব মন্দির তৈরি হচ্ছে, সেই শিব মন্দিরের অর্ঘ্য যোগান দেওয়া। আমাদের গ্রহ বিপাক আছে, গ্রহ বিপাক থেকে